হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বা আমরাও ভালো আছি। তো দেখো, আজ হচ্ছে মঙ্গলবার। আর গতদিন তো তোমাদের দেখিয়েছিলাম যে সন্ধ্যাবেলা কোথায় বেড়াতে গিয়েছিলাম। তো সেই ভিডিওটা দেখে নিও। খুব সুন্দর জায়গায় বেড়াতে গিয়েছিলাম আর কি, মানে ভীষণ মনটা ভালো হয়ে গেছিলো। আর যেহেতু জানো তোমরা যে কি সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলাম, এখানে কলা গাছ ছিল, কোথায় গেল? আর আজকে দেখো মঙ্গলবারে আমরা কি করতে এসেছি দেখো। এটা হচ্ছে না আমাদের বাড়ির পিছনের সাইডটা, ঠিক আছে? তো এটা একটা পুকুর। পুকুরটা বৃষ্টির জলে পুষ্ট, সেই কারণে সব সময় জল থাকে না। এখন যেমন দেখো মাঝামাঝি অল্প একটু জল আছে, ঠিক আছে, আর বাকি চারিদিকে সব শুকিয়ে গেছে জল। তো আর সেই পুকুরটায় এত কলমি শাক হয়েছে, পুকুরের মাঝে, পুকুরের ধারে পাড়ে সব জায়গায় এত কলমি শাক হয়েছে। আর কলমি শাকগুলো খেতে এত মিষ্টি, কি বলবো। হ্যালো গাইস, আমরা শাক তুলতে এসেছি, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে বকুর ঝুড়ি, এটা হচ্ছে আমার ঝুড়ি। আমরা এখন শাক তুলবো, তো তোমরা দেখতে থাকো। তাই তো বাবা? এরকম করে দাও, চলো। আর এই যে এই জায়গাগুলো দেখছো, এগুলো আমাদের জায়গা না, কিন্তু আমাদেরই মানে সীমানার মানে পিছনের দিকের জায়গা, লোকেদের জায়গা সব। তো দেখো, ওখানে গরু বাঁধা আছে, এইদিকে সব বাড়িঘর আছে। আমার ভীষণ ভালো লাগে, জানো তো, এই পিছনের সাইডটা ভীষণ ভালো লাগে। কত গাছপালা, বাড়িঘর, পুকুর, সব মিলিয়ে একটা গ্রাম্য পরিবেশ। আর চারিদিকে সবুজ, ভীষণ ভালো লাগে, তাই না বলো? এই দেখো, দেখছো মাঝখানে এগুলো জল, কিন্তু বাবা এখানে যাওয়াই যাবে না, তাহলে পুরো ডুবে যেতে হবে। ওখানে জল, কিন্তু এই দেখো এইগুলোতে সব শাক আছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না দূর থেকে। তো চলো, এখন এই যে আমরা হিমালয় পর্বত থেকে নামছি নিচের দিকে, আর দেখি এই শাক তোলার যুদ্ধে আমরা কতটা জয়ী হতে পারি। তো চলো শাকগুলো তুলে নেওয়া যায়, ঠিক আছে? চলো। আর এমনিতে ভীষণ রোদ হয়ে গেছে, আর একটু সকাল সকাল আসলে ভালো হতো। ঠিক আছে, এর পরের দিন যেদিন আসবো সেদিন সকাল সকাল আসবো। আর এই যে বাড়িঘর পাঁচিল এগুলো দেখছো, এগুলো সব আমাদেরই জায়গা ছিল। তো বাবা থাকতো, এগুলো বিক্রি হয়ে গেছে, এখন আর নেই। আর এইগুলো অন্যদের জায়গা। এগুলো আমাদের পিছন দিকের সব বাড়িঘর যাদের আছে তাদের। এই দেখো, ওই দেখো পাঁচিরটা আছে না, ওই অতটুকু আমাদের জায়গা। তো চলো শাক তুলে নিই, দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি ভালো লাগবে। শাক তোলা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমরা শাক তুলতে এসেছি। দেখো, এটা আমাদেরই পুকুর, ঠিক আছে? তো আমরা এই পুকুরে এখন জল নেই, ওখানটা আছে ওটা জল, না বাবা? ওখানটা জল আছে, কিন্তু এখানে জল নেই। আমরা শাক তুলতে এসেছি, গোবর তুলছে ওই যে ওখানে, দেখা, আমিও তুলছি। তো আমরা শাক তুলে নিই ছটং ছটং। হ্যাঁ, এগুলো হচ্ছে কলমির শাক, খেতে হেভি হেভি লাগে। কিন্তু গোবর খেয়েছে এর আগে, মিষ্টি লাগছিল না? হ্যাঁ হ্যাঁ, হেভি লাগছে। ফল আছে, কিন্তু ওখানে যাওয়া যাবে না, পড়ে যাবো, তখন ধরাস হয়ে যাবো। শাক তুলতে এসে ধরা। আমি বসে আছি রোদে, বলবো ওরা শাক তুলতেছে। এই তোমরা একটু তাকাও না। হাই, এই যে শাক তুলেছি, কত শাক। আমি রোদে বসে আছি এখানে, পুরো চুল হলুদ হয়ে গেল, দেখতেও পাচ্ছি না ঠিক করে। আমার পিছনে বেড়া দেওয়া আছে। ওটা ওইগুলো তোল, ওগুলো তোল, আবার যাস না। ওটা ওগুলো তোল, এগুলো তোল, এগুলো তোল। মুখ পুরো উজ্জ্বল হয়ে গেল, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। পাইলি না, পাটা দেখা। হ্যাঁ নেবো, দেখ। সকাল সকাল আসছে না বাবা? শাক তোলা কমপ্লিট হয়ে গিয়ে, এই যে শাক তোলা কমপ্লিট। কত শাক তুললি?
চলো বন্ধুরা বাড়ি যাই, কারণ আমাদের শাক তোলা হয়ে গেছে। এবার বাড়ি গিয়ে শাকটা ভালো করে বেছে ধুয়ে রান্নাও তো করতে হবে। চলো রান্না করে তোমাদের নিশ্চয়ই দেখাবো শাকটা কেমন লাগলো, ঠিক আছে? এই কটা শাক তোলা হয়েছে। আর এই ফুলটা তো চলো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট, আর তোমাদের সঙ্গে দেখিয়ে নিই কি রান্না করেছি, ঠিক আছে? তো এই যে ভাত করেছি, ভাতটা তো দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে লঙ্কা 5 ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে কলমি শাকটা ভেজেছি। হেভি খেতে স্বাদ হবে মনে হচ্ছে দেখে, এমনিতেই ভীষণ মিষ্টি শাকগুলো। তো চলো, আর এখানে করেছি এখন ওই নতুন সজনের ডাঁটা বেরিয়েছে একদম পাতলা পাতলা, তো ওই ডাঁটাগুলো দিয়ে আলু দিয়ে পোস্ত অল্প করে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য করে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।